এই হলো আমাদের রোলেপের ব্রেকফাস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হজে বড়লার হুজুকে দুনিয়ায়। আজকে হলো আমাদের এই ট্রিপের লাস্ট ডে। সো এখন আমরা রোলেপেই আছি, রওনা দেব ব্রেকফাস্ট করেই। আজকে আমরা যাবো ইয়াকতেন। থ্যাংক ইউ। स्माइल कर दो। बाय। How many seas must a white dove sail before she sleeps in the sand? How many times must a cannonball fly before they are forever banned? The answer, my friend, is blowing in the wind. The answer is blowing in the wind. আমি তো সেই ঘরের মালিক নই, ঘরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পুরানো স্মৃতির কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়। সো আশু, কেমন লাগছে আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের? মন খারাপ হচ্ছে, ভালোও লাগছে। এখনো ইয়াকতেনটা কভার করা বাকি আমাদের। ইয়েস, তার উদ্দেশ্যে আমরা এখন রেডি হয়ে রওনা দিয়েছি। তবে রোলেপ খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, দারুণ, খুবই সুন্দর এই peaceful জায়গাটা। একটা জায়গা, শান্তি মতো ঘুরে খেয়ে গান আনন্দ বাজনা আমরা করে কাটাতে পেরেছি। একদম। একদম এই যে মাঝখানে গান গাইলো সেই রসান রাই, যার সাথে আমরা এসেছি। সো সব ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই ভালো লেগেছে ওদের সবকটা স্টে, হসপিটালিটি, পুরো ঘোরার যে প্যাকেজটা ছিল খুবই ভালো লেগেছে। তোমরা ওদের সাথে অবশ্যই ট্রিপ প্ল্যান করতে পারো। আমরা এখন ইয়াকতেন যাচ্ছি। রাস্তার অবস্থা, রাস্তা কোথায়? রাস্তা নেই কোথাও। জেসিবি সামনে কাজ করছে, আমাদেরকে বলা হয়েছে যে এ নাকি রাস্তা বানাচ্ছে, তাই আমরা ওয়েট করছি। ঠিক আছে, তাই আমরা ওয়েট করছি। রাস্টা বানানো হলে তারপর मैंने हमको ये बोला है, ठीक है, ये रास्ता बना रहा है, इसके बाद हम जाएंगे नेक्स्ट लेवल थ्रिल। এতটাও অ্যাডভেঞ্চার চাইনি। যেরকম মাটি ফেলে দিয়েছে, তারপর আমরা যাচ্ছি। যেতে পারি, এখানে পাথর ছিল, যাওয়ার অবস্থা ছিল না, তৈরি করলো, এবার আমরা যাচ্ছি। জীবনে আর কি দেখবো কে জানে। এটা হলো প্যাকং এয়ারপোর্ট, বাট এখন বোধহয় বন্ধ আছে, বিকজ চারিদিকে এখানে ধস নামে, তাই যাতায়াতটা রিস্কি হয়ে যায়। হ্যাঁ, তাই জন্য বাগডোগরা দিয়েই সবাই মোটামুটি ট্রাভেল করে। এসে গেছি আমরা ইয়াকতেনের হোটেলটায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। বেশ পাহাড়ের মাঝখানে, তাই না? অনেকটাই উঁচুতে, এখানে ভালোই ঠান্ডা লাগছে আবার। চলো, এইটা হলো হোমস্টেটা, এটা বাইরে। আর এই ঢোকার পর এখানে এরকম সেটিং। সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা, এখান থেকে এই অপূর্ব সুন্দর ভিউটা। আর এইটাই হচ্ছে অমিত দা শ্রেয়দের রুম। ঠান্ডা আছে এখানে। আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটা সারি, সেরে ঘুরতে বেরোবো। চলো, হচ্ছে লাঞ্চ। এটা হচ্ছে কর্ন রাইস, ডাল, আলু ভাজা, এখানে রাই শাক, ডিম, কমন এগুলো। এই জিনিসটা নতুন, মুলির আচার। আমরা বেরিয়ে পড়েছি সন্ধেবেলা একটু ঘুরতে, সন্ধে না মানে বিকেলে 5টা বাজে। হ্যাঁ, এখানে এটা গিয়ে দেখি। একদমই একটা অফবিট গ্রাম, শান্ত একটা গ্রাম, কিছুই নেই। কিছুই নেই মানে মানে কিছুই নেই বলতে মানে ফাঁকা, মানে জনবসতিও বিশেষ নেই, মাঝখানে। পাহাড়ের মাঝখানে একটা গ্রাম ছোট্ট, এইটুকুই ব্যাপার। রিল্যাক্স করার জন্য ভালো। ভালো। আর আমরা বেশিরভাগ অফবিট গুলো কভার করলাম তো। ও বেটার, হোমস্টেটা যার, তার ছেলে আমাদের একটু গাইড করে নিয়ে যাবে। চলো। পয়েন্ট দেখে এখন আমরা যাচ্ছি
কেভটার উদ্দেশ্যে। দেখা যাক। ভালো, বেশ সুন্দর জায়গাটা, গোটা গ্রামটা সব দেখা যাচ্ছে। যে আমাদের খুদে গাইড, দেখো কেভটা, এইরকম একটা কেভ। মঞ্জুমেল বয়েজের কথা মনে পড়ে যাচ্ছে। চুপ কর, ভয় লাগে। এইরকম গুহাটা, তো সেটা একটা ব্যাপার আছে। এই জায়গাটায় একটা সময় মঙ্কদের কবর দেওয়া হতো, মানে মঙ্কদের সমাধিস্থল বেসিক্যালি। কিছু জিনিসও আছে, এটা কি সেটা ও বলতে পারলো না। এই জিনিসগুলো এখানে অনেক রাখা, এগুলো যে কি সেটা আমাদের সাথে যে ছেলেটি রয়েছে সেও জানে না। চলো। কি বলবো, একটা অদ্ভুত রাস্তা দিয়ে আমরা কেভটা দেখলাম, প্লাস ওই ভিউ পয়েন্টটা। হ্যাঁ প্রচণ্ড, মানে চারিপাশটা যদি দেখো। আর একটু বিকেলও হয়ে গেছে, আর যেহেতু জঙ্গল আরও আলো কম। আমাদের এই ট্রিপে যে জায়গাগুলো সিলেক্ট করেছি, আজকেরটা নিয়ে একটু ভাবছিলাম যে একটু অফবিট হয়ে গেল, কিছু করার নেই তেমন, বাট এটা দেখে সার্থক হয়ে গেল। বিকজ আমাদের ট্রিপে সব হয়ে গিয়েছিল, হ্যাঁ, বরফ, পাহাড়, ঝর্ণা, নদী, সব, খালি জঙ্গলটা বাকি ছিল। সেটাও হয়ে গেল, গুহা হয়ে গেল। সো প্লাস হোমস্টেটা দেখেইছো, ভিউটা খুবই সুন্দর। দেখা যাক কাল সকালে হ্যাঁ, যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কারণ এখান থেকে দেখা যায়। তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। যদি আমরা কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দেখেছি, কিন্তু ওই ঘুম থেকে, নিজের রুম থেকে দেখার একটা আলাদা ব্যাপার আছে। যাই হোক, চলো হোমস্টের দিকে যাই, তারপর কোথায় কি যাবো দেখাচ্ছি। এখন 6:30 বাজে, আমরা বেরিয়েছি এরকম ঘুরতে, আর রাস্তাটা ঠিক এই লেভেলের অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আলো যতটুকু আছে ততটুকু দেখা যাচ্ছে। দেখছি কোনো যদি ক্যাফে পাই, কারণ আজকে আবার এখানে থার্সডে বলে মার্কেট সব বন্ধ। দেখা যাক। এই হচ্ছে রেড পান্ডা ক্যাফে। কোল্ড কফি, ডাবল এসপ্রেসো শট, ব্লুবেরি মাচা, অপূর্বটা জিনিসটা দেখতে, জাপানিজ টি, কোরিয়ান ফ্রাইড উইংস। আজকে শেষ দিন আমাদের, আর এই দেখো কি দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা। উফ, হোমস্টের বারান্দা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, অপূর্ব, খুব ভালো। কাঞ্চনজঙ্ঘা শেষ দিন আমাদেরও দেখার দিয়ে দিয়েছে। অমিতা বলছে উঠেছিল, তখন ফগ ছিল, দেখতে পাইনি। ও, এখন কাঞ্চনজঙ্ঘাটা আরেকটু ক্লিয়ার দেখা যাচ্ছে, বেশ ভালোই রেঞ্জটা দেখা যায়। বারান্দায় বসে দুধ চা, বিস্কিট, আমরা। তো গুড মর্নিং, আমাদের চাওয়া খাওয়া হয়ে গেছে। তোমাদের দেখালামই কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে, আমরা এখানেই একটু টাইম স্পেন্ড করবো। উফ, এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, ম্যাগি, বয়েল এগ, ডিম ভাজা। সো আমাদের ট্রিপ এন্ড, আমরা এখন রওনা দিচ্ছি এনজেপির উদ্দেশ্যে। হ্যাঁ, সব সেট, সব গুছিয়ে নিয়েছি। এখন 11:30 বাজে। আমাদের যদিও 8:15-এর ট্রেন, বাট টাইম লাগবে, কারণ আমরা একটু মার্কেটিং করব, লাঞ্চ করব, সামনে একটা মনেস্ট্রি আছে, ওটাও দেখার ইচ্ছে আছে। সো চলো, বাকি যেটুকু আছে সেটুকু দেখো। এখন একটু মন টন খারাপ লাগছে, কারণ হ্যাঁ, আবার ব্যাক টু লাইফ, বাট ফিরে আসবো আবার। খুবই ভালো লেগেছে, বিশেষ করে আমাদের যে ড্রাইভার দাদা রিনজিং ভাই, ও আমাদের একদম ইয়ার হয়ে গেছে আর কি, আমাদের থেকে ছোট বয়সে। একটা এক্সট্রা অ্যাড অন আমাদের এই ট্রিপে। হ্যাঁ, মানে প্রাইসলেস একটা এক্সপিরিয়েন্স আমাদেরকে দিয়েছে। অ্যান্ড আমরা যখনই আসবো বলেই দিয়েছি যে ওর সাথে আমরা ঘুরবো। সো ওকেও খুব মিস করবো এই ট্রিপে। একদম একদম। বাকি তো ট্রিপের ভালো ভালো মেমোরিজ, ভালো ভালো মজা, ভালো ভালো জায়গা সব কিছু আছে। সো আবার একটা সিকিম ট্রিপ করতে হবে এরপর অন্য কোনো দিকে। চলো চলো, দেখা হচ্ছে। এটা আমাদের হোটেলের মধ্যেই একটা নার্সারি আছে, ওটা। अच्छा, इसमें से सेंट होता है इसका? वाओ। এইখানে একটা মনেস্ট্রি আছে আমাদের হোমস্টেটার সামনে, সেখানে এসেছি এখন।
হাই। আমরা এখন রংপোতে নেমেছি, রংপো বাজারে একটু মার্কেটিং করব। সুন্দর বেকারি শপ পেয়েছি, আর জানিস আগে একটা দোকানে রসগোল্লা দেখতে পেয়েছি এতদিন পর এখানে। তারপরে এখান থেকে একেবারে লাঞ্চ করে হয়তো এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো। চলো, এনজেপি 91 কিলোমিটার। একটা অদ্ভুত জিনিস দেখে এখানে দাঁড়ালাম, এই জাস্ট এই বোর্ডটার নিচেই এখানে ব্রেস্ট ফিডিং রুম আছে, উইচ ইজ ভেরি গুড। দারুণ একটা ইনিশিয়েটিভ। এরম বহু জায়গায় হলে সত্যি সকলের সুবিধা হয়, তো খুব সুন্দর, কুদোস। অ্যান্ড এটা হলো এই রংপুর মার্কেটের এখানে। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way. তো এনজেপি ফেরার পথে এই জায়গাটায় দেখে আমরা নামলাম, দার্জিলিং কিচেন। বেশ ভালো লেগেছে আমাদের, দেখা যাক এখন ভেতরে ঢুকি। দার্জিলিং কিচেন রেস্টুরেন্ট একদম তিস্তা নদীর পাশে। এই যে এইরকম সুন্দর ভিউ, এইখানে আমরা খেতে এসেছি। ঋত্বিক খুঁজে বার করেছে, সো ভেরি নাইস। চলো, দারুণ জায়গা খেতে। দেখা যাক এবার খাবারটা কেমন। হ্যাঁ, একদম তিস্তা নদীর পাশে। খাবারটা খেয়ে যদি খুব ভালো লাগে সেটাও তোমাদের রেকমেন্ড করে সাজেস্ট করে দেবো। এসে গেছে চিকেন মোমো আর চিকেন ফ্রাইড রাইস। কেমন মোমোটা? সেরা খেতে, সেরা। অমিতা একা চিকেন ফ্রাইড রাইসটা খেয়েছে, কেমন? খুব ভালো, ভালো, বেশ ভালো। এখন পর্কটা টেস্ট হবে। কি বাবাই, ইয়েটা কেমন? চিলি পর্ক। চিলি পর্কটা অপূর্ব খেতে, জাস্ট অপূর্ব খেতে। জিনজিং দুবারা খানা আচ্ছা হ্যায়, বহুত আচ্ছা। এই রেস্টুরেন্টটার যেমন লোকেশন সুন্দর, অ্যাম্বিয়েন্স সুন্দর, তিস্তার ধারে, তিস্তার ধারে, তেমনই খাবার সুন্দর। সো সব নচ। এই হচ্ছে কিমা নুডলস। অমিতা নিয়েছে এই কিমা নুডলটা, কেমন? ভালো। আজকে এখানে চিকেন, পর্ক, চিকেন, হ্যাঁ সব খেয়েছি। হ্যাঁ, এ কদিন যা পাইনি এগো ছিল। সব খেয়েছি। মানে আমরা হ্যাঁ কাছে ঢুকছি আর সব খেতে লেগেছে। সব খেতে লেগেছি আমরা। তবে খাবারগুলো দারুণ। এটার পাশে এটা আরেকটা তলার জায়গাটা। সো এই মানে এটা একটা রেস্টুরেন্টই তো, পুরোপুরি প্রপার রেস্টুরেন্ট, প্লাস থালি পাওয়া যায় সব ধরনের, বাফে আইটেমস আছে। তো এনজেপি টু এদিকে আসার পথে তোমরা এই জায়গাটা পাবে, নিয়ার রংপো, তো আর তিস্তা নদীর একদম পাশে। নামটা তো প্রথমেই আমি বলেছি, দেখিয়েওছি ভিডিওতে আমরা। তো মানে একদম মাস্ট রিকমেন্ডেড। অবশ্যই এসো, প্রত্যেকটা খাবার খুব ভালো, সাথে এই অপূর্ব ভিউ। এটা একটা ভিউ পয়েন্টের মতো হয়ে যাচ্ছে সাথে, এখান থেকে তোমাদের ঘোরা স্টার্ট হয়ে যাবে। চলো। ট্রেন 8:15 ছিল, এই প্রথমবার জীবনে দেখলাম ট্রেন প্রিপোন হয়ে গেছে করে 7:55। জাস্ট চাটা খাচ্ছি রিনজিনদার সাথে, খেয়ে আমরা বেরিয়ে যাবো। বাই। হ্যাঁ, হ্যাপি জার্নি, अच्छे से रहना। हमेशा बिजी रहता है। সবাই একসাথে একসাথে খাবি, হ্যাঁ সবাই মিলে খাবি। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, 7:55 ছাড়বে, অল সেট টু গো। আর এই ট্রেনটা দীঘা অবধি যায়। সো বাই চান্স যদি আমরা হাওড়া নামতে পারি কি হবে? দীঘা, ইয়েস। পাহাড় থেকে সমুদ্রের ছলাং মারবো। ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের জার্নি এখানেই শেষ। আবার পরের বছর নাকি? এখানে বসে আছে। সবচেয়ে ভালো কি লাগলো? লুকের কাঞ্চনজঙ্ঘা। সবথেকে ভালো লেগেছে ওই কাঞ্চনজঙ্ঘার ভিউ আর রিনজিংকে। রিনজিং হচ্ছে আমাদের ট্রিপের একটা এক্সট্রা উপরি পাওনা। জুলুকটা ভেবে এসেছিলাম যে এটা দেখতে পেতে পারি, রিনজিংটা ভেবে আসতে পারিনি। আর যেটা পেয়েছি সেটা একদম অবিশ্বাস্য, খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। খারাপ লাগছে, টায়ার্ডও লাগছে, কেউ কারোর সাথে করে কথা বলছি না, বসে আছি, ফোন দেখছি। তো এখানেই শেষ হলো আমাদের সিকিম ব্লগের গোটা সিরিজটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটাও খুব এক্সাইটিং, ঋত্বিকের বার্থডে ব্লগ। খুব তাড়াতাড়ি। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, টাটা।